ছোটোখাটো কিছু কাজ এখনও বাকি আছে, তার ভিতরেও যতটুকু স্বাদ এবং সাধ্যের মধ্যে ফেলেছি আমার ছেলেদের রুম এবং আমাদের রুমগুলি গুছিয়ে নিয়েছি। তো আজকে দেখাবো আমার মুত্তাকি এবং মুনতাসিরের রুমগুলি কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউসে। আজকে আমার দুইটা ছেলেরই রুম আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি, সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হচ্ছে মুনতাসিরের রুম, আমার ছোট ছেলের রুম। আমার যেহেতু মেয়ে নাই, ছেলেরাই তো, ছেলেরা ছেলেদের মতো করে সাজিয়ে নিয়েছে, আমি তাদের সাথে হেল্প করেছি। মুনতাসিরের রুমে ঢুকতে কেমন ছিল একটু দেখিয়ে দিয়েছি, আর ওর রুমটা সুন্দর করে ও নিজেই গুছিয়ে রাখে। তো সেটাই ছিল ওর প্রথম দিকের একটু গুছানোর কাজ। আমি ভিডিও করছিলাম, ও আবার ঠিকঠাক করে দিচ্ছিল। আর ওর রুমের খাটের যেই কালারটা সেটা হচ্ছে মানে হালকা আকাশি টাইপের আর কি, নীলও না আবার হচ্ছে একদম ফেস্ট কালারও না, এটা আরেকটা মাঝখানের একটা কালার। তো এই কালারটাই ও খুব পছন্দ করেছে, লাইট ব্লু বলা যায়। তো ও এটা পছন্দ করেছে, ওইটাই দিয়েছি। আর এটা হচ্ছে ওর অনেকগুলো ক্রেজ, যেগুলি ও স্কুলে পুরস্কার পেয়েছে, আর্ট কম্পিটিশনে ফার্স্ট হয়ে যাওয়া, তারপরে পুরো বছরে ক্লাসে মানে মিস না করে, যারা এরকম স্কুল মিস করে না তাদেরকে ন্যাশনাল আইডিয়াল পুরস্কৃত করেন। তো আমার মেজো ছেলেও 2-3 বছরই পেয়েছে, তো মুনতাসিরও পেয়েছে, ওইটার একটা ক্রেজ। তারপরে ফার্স্ট বয় হওয়ার একটা মেডেল। তো এইগুলি ও সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এটা হচ্ছে সিটিং, যদিও আমার মুনতাসিরের রুম এগুলি আগেও দেখিয়েছি, জাস্ট এখন কিভাবে সাজিয়ে নিয়েছি সেটাই। এই খাটটা পুরনো খাট ছিল, 7 ফিট বাই 4.5 ফিট সিঙ্গেল খাট আর কি। পুরনো খাটকে আমি কাবার মানে লাগিয়েছি আর কি, কাবার বলা যায়। তো খাটের পেছনের যে প্যানেলটা, এটার মাঝখানে একটা ওয়ালম্যাট ও নিজেই আর্ট করে লাগাবে, এই জন্য ওইটা খালি আছে। এটা একটা মিচিং। আর হচ্ছে ওর চেয়ারটা এখনও বাকি আছে এই রুমে, চেয়ারটা এখনও কেনা হয়নি, তো চেয়ার কিনবো। আর এটা তো অ্যাটাচড ওয়াশরুম মুনতাসিরের রুমের আর কি। তো আমি গোল্ডেন ব্লু এই টাইপের আর বিস্কিট কালার গোল্ডেন টাইপের আর কি কালারের থিমটাই রেখেছি। আর এগুলি হচ্ছে পাড়ের বেডশিট সেট, এগুলি আমার পেজে আছে, আপনারা চাইলে নিতে পারেন। আর এগুলি শীতকালের জন্য খুবই আরামদায়ক। বেডশিটটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির সুতি কাপড়ের। আর এটা হচ্ছে বিস্কিট কালারের যে ফোমটা দিয়েছি, 2টা কুশন ছোট দিয়ে, এটা জাস্ট এইভাবে সিম্পল রেখেছি। পর্দা লাগানো বাকি আছে, পর্দা ম্যাচিং করে করব। তো এখন পুরোনো 2টা দিয়ে এভাবে রেখেছি। তারপর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে এই রুমটা কীভাবে সাজিয়েছি। একটা সাইড টেবিল দিয়েছি, সাইড টেবিল এটা আমার পুরনো ছিল, এটার গ্লাসের নিচে কিছু এরকম পাতা, শুকনো পাতার স্মেল বের হয়, এটা দিয়েছি। আর এখানে একটা ব্লু কালার ফ্লাওয়ার বাস ছিল, সেটা দিয়েছি। আর ওর এগুলি হচ্ছে রিমোট, ফিতা লাইট যে আছে খাটের পাশে বাবা টেবিলের উপরে, সেই লাইটগুলি জ্বালানোর জন্য রিমোটগুলি। আর এখানে মোবাইল চার্জার সব কিছু চার্জ দেওয়ার জন্য, আর লাইট সুইচ সহ এটা বোর্ডটা এখানে আছে। তো এটা তো একটা প্যানেল এই আর কি। তো এই জিনিসটার সাথে ম্যাচ করে গোল্ডেন টাইপের রেখেছি আর কি। আর এখানে একটা ওয়াল ম্যাট হবে। তো আসলে রাতের শ্যুটটা ভালোভাবে করতে পারিনি, এর জন্য এখন আবার দিনের বেলায় আমি সকালে এখন শ্যুট করে নিচ্ছি। এই ওয়ালটাতে একটা ওয়ালম্যাট ও নিজে আর্ট করবে বলতেছে, ওইটাই দিব। আর এখানে কিছু শোপিস দিয়েছে, শোপিস দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি। এখন আসলে যতটুকু পেরেছি আর কি ওইভাবেই গুছিয়ে নিয়েছি। তো ওর মতো করে এই জিনিসগুলি সাজিয়েছে টেবিলের উপরে। আর ভিতরে বই পুস্তক এগুলি তো রাখবেই। আর ওর এই আলমারিটাতে ও নিজেই এই আলমারিটা গুছিয়ে নিয়েছে, আমাকে ধরতেও দেয়নি। এই যে সুন্দরভাবে ওর মতো করে এখানে একটু গরম গেঞ্জি, তারপর পাঞ্জাবি এগুলি এভাবে রেখেছে। তারপরে এটাতে ওর স্কুল ড্রেস আর হচ্ছে গেঞ্জি সহ এই জিনিসগুলি আসলে ওর মতো করে রেখেছে। আমি বললাম যে তুমি তোমার মতো রাখো, পরবর্তীতে আম্মু পরে গুছিয়ে দিব, এখন আপাতত তোমার মতো করে রাখো। তো ও সুন্দর করে বসে বসে সব এই ডয়ারটাতে হচ্ছে ফ্রেন্ড, আবার এই ডয়ারটাতে হচ্ছে গরম গেঞ্জি, মানে শীতকালীন গেঞ্জি টেঞ্জি এই জিনিসগুলি আর কি। তো ওর মতো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তো ছেলেদের কাজগুলি একটু ভাগ করে দিলে ওরা ওদের কাজটাও করলো, আবার কাপড় চোপড়ের প্রতি যত্নশীল হলো। যদিও একটু মানে অলসতা আছে, কাপড় ধুতে চায় না, তো এটা একটা ব্যাড ওদের ইয়া আছে। তো আস্তে আস্তে তারপরে শিখেছি যে অন্তত গোসলের পরে ওয়াশিং মেশিনে যেন মানে কাপড়গুলো এনে দেয়, এটা অন্তত বলে দিয়েছে আর কি।
তো এটা করতেছে আস্তে আস্তে। আসলে সব বাচ্চাদের সব গুণ থাকে না, আবার কিছু কিছু গুণ অনেক বেশি ভালো, তো সেটাই আর কি। তো এই ছিল ওর রুমের ভিউটা আর কি। তো হয়তো ভাবতেছেন আপু হোম ট্যুর ভিডিও দিবে, ছেলেদের রুম দেখাবে, এখন আবার কি দেখাচ্ছে। তো মাগরিবের নামাজ আমি পড়ে নিয়েছি, দুইজন মেহমান এসেছে, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড বা পার্টনার যাই হোক। তো ওনারা এসেছেন অনেকক্ষণ, ওনারা ওনাদের মানে ব্যবসায়িক কথাবার্তা বলেছেন। তো নামাজও একটু মসজিদে গিয়ে আর পড়তে পারেনি, তো ছেলেরা সহ একসাথে জামাত করতেছে, আমি নামাজ পড়ে নিয়েছি। আর একটু ফ্রিজে সমোসা ছিল, সেগুলি ভেজে নিয়েছিলাম আগেই, নামাজের আগেই। তো এখন অন্যান্য টুকটাক যা আছে আর কি একটু রেডি করে দিব, না ওনারা নামাজের পরে চা সহ নাস্তা করবে। তো ছেলেদের রুম শ্যুট করতেছিলাম, ভিডিও করতেছিলাম, এর ভিতরে মেহমানও এসেছে। তো ভাবলাম আগে নাস্তাটা দিয়ে নিই, তারপরে মোত্তাকির রুমটা আবার ভিডিও করব। তো এই জন্যই ফাঁকে নাস্তার ভিডিওটা দিচ্ছি করব। তো মুনতাসিরের রুম কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন, যদিও আগেও দেখানো হয়েছে, তো এখন কেমন লেগেছে আর কি। তো মেয়ে থাকলে যেরকম ঘরের শোভা, ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়, তো আমার তো আল্লাহ পাক সেই সৌভাগ্য হওয়ার তৌফিক দেননি। তো এটাও আল্লাহর নিয়ামত, হয়তো এটার ভিতরে কোনো কল্যাণ আছে। আল্লাহর দরবারে শুকরিয়া সবসময় আদায় করি। তো ছেলেদের রুমগুলি আসলে ছেলেদের মতো করেই গুছিয়ে নিয়েছিলাম। বড় ছেলে তো নাই, আল্লাহ তাকে কখন দেখায় সেটা তো আল্লাহই ভালো জানে। কিসমতে যখন থাকবে, বাংলাদেশের মাটিতে আসার তৌফিক দিবেন, তখনই ও আসবে, দেখবে ওর রুমটা। তো যাই হোক, আস্তে আস্তে একটু নাস্তা রেডি করে দিচ্ছি আর কি। সমোসা ভেজে নিয়েছি আর একটু ফল কেটে দিব, মিষ্টি ছিল। আর আমি গতকালকে রসমলাই দিয়ে সেমাই রান্না, মানে রসমলাই প্লাস সেমাই রান্না করেছিলাম, তো সেটা একটু আছে, ভাবলাম যে ওইটাও একটু দিই। দুইজন মানুষ তো, আমার হাজব্যান্ড হয়তো খাবে না, উনি মিষ্টি একটু কমই খায়, মিষ্টি জাতীয় জিনিস। তো ফলগুলো ধুয়ে কুটে এখন এগুলি একটু রেডি করে দিচ্ছি। এই যে ক্যামেরায় আমি এখন দেখতেছি এখানে ছোড়ামি করতেছে, চোর ধরা পড়ছে, সেটা হচ্ছে সমোসা একটা নিয়ে লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলছে, আমি কিন্তু দেখিনি। আমি ওই দিক দিয়ে ফল ধুইতেছি, আর এই জিনিসগুলি দেখলে ছেলে মেয়ে সবার আসল লোভ সামলাতে পারে না। তো একটা দেখতেছি এখন আমি এডিট করতে গিয়ে একটা সমোসাও খাচ্ছে, যদিও ওর জন্য আলাদা রেখেছি, তারপরেও ওই যে ও এখন এগুলি সব মানে ওখানে নিবে দিবে, তার আগে একটা খেয়ে নিয়েছে। যাই হোক, ওরা খেলে আসলে অনেক সময় চায় খাক, কিন্তু খায় না। আবার যেগুলি খেতে নিষেধ করি সেগুলি ওদের ভালো লাগে। তো এখন নাস্তা দেওয়াতে মুনতাসির আমাকে হেল্প করতেছিল, তো আমি গুছিয়ে দিচ্ছি আর ও একটু একটু দাপে দাপে নিয়ে যাবে আর কি। আমি ফ্রুটস একই ডিশে দিয়ে দিচ্ছি, আঙ্গুর, তারপরে পেয়ারা, আপেল, এগুলো একসাথে দিয়ে দিয়েছি, যার যেভাবে মন চায় খাবে আর কি। আলাদা ফ্রিজ বাটি দিয়ে দিব। তো এই তো যতটুকু তৌফিক ছিল, যতটুকু ছিল আর কি দিয়ে দিয়েছি। তো একটু চাটা করে নিই, একটু এই যে ফলটাও সাজিয়ে নিয়েছি আর মুনতাসির নিয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা নারী চায় তার ঘরটা তার মনের মতো, তার স্বাদ এবং সাধ্যের ভিতরে সাজিয়ে গুছিয়ে রাখার। তার ভিতরে আমিও ব্যতিক্রম নয়, আমিও আমার সাধ্য যতটুকু আছে ততটুকুর ভিতরে চেষ্টা করি রুচিশীল একটা ঘর রেডি রাখতে, বা ঘরটা সাজানো গুছানো থাকুক, এটাই। তো অনেকের আছে সাধ্য নাই, স্বাদ আছে, তো তাদের অনেক কষ্ট হয়। তো আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আমার যতটুকু সাজেস্ট বা পরামর্শ আর কি, যে আল্লাহ কাউকেই খালি হাতে ফিরাই দেন না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনোই বান্দাকে নিরাশ করেন না। আল্লাহ বলছেন আল্লাহর কাছে চাও। তো আমরা চাইতে পারি, এক সময় না এক সময় আমাদের মনের মতো, আমাদের ইচ্ছা মতো আল্লাহ দিবেন। আর যদি নাও দেন, তার ভিতরেও শুকর আদায় করবেন বা করব আমরা সবাই। আমি নিজেও মানে নিজেকে সান্ত্বনা দিই অনেক কিছুর জন্য, সেটা বলি যে আমরা হয়তো এই দুনিয়াতে পাচ্ছি না, কিন্তু আখেরাতে সেটার জন্য আমরা হয়তো আখেরাতে পাবো সেই নিয়ামতটা, সেই আশাটা আখেরাতে আমাদের পূর্ণ হবে।
তো এই চিন্তা যখন আসে তখন আলাদা একটা মানে তৃপ্তি এসে যায় যে না, আমরা এখন পাচ্ছি না, এই দুনিয়াতে পাচ্ছি না, আখিরাতে পাবো। তো আর যতটুকু পেয়েছি ততটুকুর জন্য আল্লাহর দরবারে লাখ লাখ বার মানে লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করতে থাকবো। তাহলে দেখেন আল্লাহ যে কী পরিমাণ আরও বাড়িয়ে দেয়, বরকত দেয়। আর যতটুকু আছি, যতটুকুর ভিতরে আছি সেটুকুর ভিতরে সন্তুষ্ট থাকলে আল্লাহও আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। তো এই চিন্তা যদি আমরা করি, আবার অন্যেরটা দেখে আমাদের মনে হিংসা যেন না আসে। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাকেও সুখী রাখুক, তারপরে আমাদেরকেও সুখে রাখুক, তাহলে আপনাকে দিবে, আমাকে দিবে। আমরা যদি অন্যের জন্য হিংসা করি, অন্যের জন্য দেখলে রিয়া করি, তাহলে আমাদেরকেও আল্লাহ দিবেন না। এই যে নাস্তা খাওয়া শেষ, মুনতাসির নিয়ে এসেছিল, এরপরে এখন দেখিয়ে দিচ্ছি আমার মুত্তাকির রুমটা। তো যেটা বলছিলাম, কারো ভালোটা দেখে খুশি হবেন, আনন্দ পাবেন, তখন আল্লাহও আপনার প্রতি খুশি হয়ে আপনাকে দিবে। তো যাই হোক, ওর রুমটা, মুত্তাকির রুমটা হচ্ছে ও ব্ল্যাক পছন্দ করে। তো আমি ব্ল্যাক, অ্যাশ, হোয়াইট এর ভিতরেই রেখেছি আর কি। তো এই বেডশিটগুলি আমার পেজে ছিল, তো আমি আমার জন্য এখন ঘরের জন্য রেখেছি, কারণ আমার থিমের সাথে যাচ্ছিলো, আর আলাদা করে কেনার দরকার নাই, এর জন্যই আর কি। তো ওর বেডটা এরকম ডিজাইন করেছি, যদিও আগে হয়তো হালকা পাতলা দেখেছেন যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা। তো ওর রুমের যে লাইট শেডগুলি সেগুলি কালো এবং হোয়াইট দিয়েছি। আর ওর রুমেও চেয়ার কেনা বাকি আছে, আর এই যে ম্যাটটাও কিন্তু অ্যাশ কালার দিয়েছি। ওর টেবিলটা কালো, যদিও আগেও দেখিয়েছি, ওর কম্পিউটার সহ ও এইভাবেই সেট আপ করে নিয়েছে। দুইটা মনিটর, একটা পুরনো আর একটা নতুন কিনেছিল সেটা, তো এখন পড়তেছিল আসলে, এর ভিতরে আমি ভিডিও শ্যুট করছিলাম। এই তো টেবিলের উপরটাই আমি একটু ডিজাইন করেছি, যদিও এই বক্সের ভিতরে যে একটু ছোটোখাটো শোপিস দিব এখনও দেওয়া হয়নি। আস্তে আস্তে আসলে জিনিসপত্র বের হচ্ছে, সেগুলিকে আবার অর্গানাইজ করছি। তো অনেক ঝামেলা, মেহমান প্রতিদিনই একজন মেহমান থাকছে, তো একা হাতে করতে গিয়ে একটু হিমশিম খাচ্ছে আর কি। বুক সেলফটা এভাবে চিকন একটা বুক সেলফ বানিয়ে দিয়েছি, যাতে করে এক জায়গায় থাকে, জানালার পাশে কর্নারে ছোট্ট একটা জায়গা ছিল। আর এই বেডশিটটা হচ্ছে মানে কম্পিউটার কাভার, উপরে এটা ফারের, দুইটা ফিলো কাভার, দুইটা কুশন কাভার, আর যেটা এক্সপোর্ট কোয়ালিটির সুতি কাপড়ের বেডশিটটা আর কি, তো ওইটা দিয়েছি। তো ফ্যানেলটা এভাবে একদম ছাদ থেকে নিচ পর্যন্ত সাইডে একটা ওয়ালে দিয়েছি। আর টেবিলটাও এল সাইজের দিয়েছে, ওর টেবিলটা বড় লাগবে, আমি চেয়েছিলাম একটু ছোট করতে, কিন্তু দিয়েছে ওইভাবে। তো ওর মানে পছন্দ মতো রুচি ওর ছিল যে কালো হবে, তো সেটাকে মাথায় রেখে আমি এইভাবে সাজিয়েছি। তো আর অ্যাশ কালারের খাটটা দিয়েছি। আর এদিকে ফিরলে ওর আলমারিটা আর একটা চিকন গ্লাস ছিল, এটা আমার দোকানের ছিল আর কি, শোরুমের। তো সেটা আর লাগতেছিল না এখানে, আমি এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ছিল এই গ্লাস ফ্রেমটা, তো এটাকে কালো করে দিয়েছে যাতে অ্যালুমিনিয়াম বোঝা না যায়, হ্যাঁ, দেখতে ওর রুমের সাথে সেট হয় আর কি, এর জন্য। আরেকটা কুশন দিয়েছি, এটা আমার পুরনো ছিল সেটাই। আর এই পর্দাটা আমি নিজেই সেলাই করেছি, অনেক আগের পুরনো। তো পুরনো বলতে মানে সেলাই করা আগের, কিন্তু নতুনই ইউজ করা, আজকেই লাগিয়েছি। আজকে না, গত 2-3 দিন আগে আর কি প্রথম লাগিয়েছি। এই ফুলটা নিজে বানিয়েছি। তো নিজের হাতের জিনিস আসলে ইউজ করতে আনন্দটাই অন্যরকম। আর এই ডয়ারটা হচ্ছে এরকম, মানে একটা ডয়ার টান দিলে নিচে 3টা শেলফের মতো ওর টুকটাক জিনিসপত্র রাখার জন্য। তো আসলে যতটুকু জায়গা ছিল, যতটুকু প্রয়োজন ছিল, তার ভিতরে চেষ্টা করেছি আমরা আমাদের মতো করে, কোনো ইন্টেরিয়রের সাহায্য ছাড়াই নিজেরা নিজেদের মন মতো, প্রয়োজন মতো সাজিয়ে নেওয়ার বা ইন্টেরিয়রের কাজ যেটা করার সেটা। এই ওয়ালটা, টেবিলের অপোজিটের যে ওয়ালটা, সেটা অ্যাশ কালার দিয়েছি। আর আমি যেহেতু একটু কাজ বুঝি, সেজন্য আমার এই কাজগুলি করতে অসুবিধা হয়নি। পুঙ্খানুপুঙ্খ আমি হিসাব করে, তারপরে কতটুকু বাজেট আমার আছে সেটার ভিতরে রেখে, কোনো কিছু অপচয় না করে, কোনো কিছু ফেলে না দিয়ে, সেটার ভিতরে আমি চেষ্টা করেছি আমার এই ফ্ল্যাটটা সাজানোর।
তো এই পুরনো ফ্যানগুলি অনেকেই নতুন ফ্ল্যাটে উঠলে নতুন ফ্যান ইউজ করে। আমি কিন্তু আমার পুরনো ফ্যানগুলিকে ভালো করে ধুয়ে মুছে হালকা একটু কালারও করেছি, করে তারপরে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আসলে এক একজনের এক এক থিম, এক এক রুচি। কেউ চান নতুন হোক, কেউ চান পুরনোটাকে আবার নতুন করে সাজিয়ে নেওয়ার। তো এইটাই আর কি, আসলে এক একজনের ব্যক্তিত্ব, এক একজনের রুচিবোধ এক এক রকম। আমি যেরকম আপনার সাথে মিলবে না, আপনি যেরকম আমি আপনার সাথে মিলবো না, এটাই। তো যাই হোক, ওর এই লাইট লাগানো, ফিতা লাইট লাগানো ওর খুব মানে মুনতাসির এবং মুত্তাকির রুমে আর কিছু থাকুক না থাকুক এই ফিতা লাইটগুলি দিতেই হবে। এটাকে গেমিং টেবিল বানানো বা গেমিং একটু ওয়াল করা, সেটাই করা আর কি। তো একটু ছেলেদের এখন শখ, এটাই করেছি। তো এটা বিভিন্ন কালার, 16টা কালার হয় রিমোটের সাহায্যে। তো এই অরেঞ্জ কালারের এই লাইটটা ওর রুমে কি সুন্দর লাগে রাত্রেবেলা বিশেষ করে। তো বাস্তবে বেশি ভালো লাগে আসলে এই ভিডিওর চেয়ে। আমাদের অনেক পছন্দ হয়েছে, ওরও বেশি। তো আমার কাছে মনে হয় আর কি মুত্তাকির রুমটা বেশি সুন্দর হয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে কোন রুমটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।